কুরবানি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এতে ত্যাগ, শিক্ষা গ্রহণ করাটা সুযোগ। তাই কুরবানির ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হলো পশু কুরবানি দেওয়া। সকালবেলায় আমরা পশু কুরবানি দেওয়ার জন্য সেই পশু আনার জন্য পশু যে বাড়ি থেকে ক্রয় করেছি সেই বাড়িতে গেলাম। কিন্তু যে এলাহি কাণ্ড, গরুটি খুব বেশি ছিল, মানে তেজা টাইপের ছিল। সেই বাড়ির টিউবওয়েল মোটর ক্ষতিগ্রস্ত করলো। পরবর্তীতে একটা খাদে পড়ে গেল। সেই গরু আর আনা খুবই কষ্টকর। আমাদের বাহুবলী খ্যাত ভাগ্নে কামরুল তার ঐকান্তিক প্রচেষ্টা এবং লিডারশিপ গুণে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করে গরুটাকে বাড়ি থেকে বের করার জন্য প্রায় আধা ঘন্টার বেশি বা 1 ঘন্টার কাছাকাছি প্রাণপণ চেষ্টা করলাম। গরুটা খুবই অলস প্রকৃতির ছিল এবং যতদূর জানা যায় যে এই গরুটি খুবই ঘর থেকে আর বের করে নাই। অবশেষে এদিকে নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় হয়ে যাওয়ার পরে আমরা গরুটা আনতে পারলাম না, পরে তার বাড়ির পাশে রেখে আসলাম। এর মাঝে আমরা নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমরা আবার সবাই মিলে সেই গরুটি আনার জন্য চেষ্টা করলাম। এবার ভাগ্নে ইমরান সে তার মেধা কৌশল খাটিয়ে গরুটিকে পিক আপে তুলতে হলাম। আমরা এভাবেই দিনগুলো চলে গেল। কুরবানির থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি সেটা যেন আমরা সবার মাঝে সেই শিক্ষাটা ছড়িয়ে দিতে পারি এবং মুসলমানদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য গতকাল কিন্তু সবাই প্রায় মাংস দিয়ে ভাত খেয়েছে। এটাই মুসলমানদের সৌন্দর্য। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আরিফ মণ্ডল সহ এলাকার বড় ভাই ব্রাদার সহ সবাই আমরা কোরবানির গরুর গোস্তর যে বন্টন নীতি আছে সেই নীতি মেনেই আমরা কাজগুলো করলাম। সবাই সুন্দরভাবে এবারকার ঈদটা উদযাপিত হলো। আমার কাছে বেশি ভালো লেগেছে। আবহাওয়াটা সুন্দর ছিল এবং আরও আমরা যতটুকু তথ্য মতে জেনে থাকি সেটা হলো আরও 2-3 দিন আবহাওয়াটা ভালো থাকবে ইনশাল্লাহ। অতএব আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার কাছে আবহাওয়াটা ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমার দোকানদাররা যদি সঠিকভাবে পণ্য বিক্রয় করতে পারে, তাদের সেলস যদি ভালো থাকে, তাহলে আমরাও ঈদের ছুটিতে যখন যাব পণ্য সরবরাহ করতে তাদের কাছে প্রচুর পরিমাণে বিক্রয় করতে পারবো, এটা আমরা আশা রাখি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ যেন পরবর্তীতে আমাদেরকে আরও বড় ধরনের কুরবানি দেওয়ার জন্য পশু না, নিজের মন থেকে সব কিছু দূর করার জন্য তৌফিক দান করে। সবার প্রতি ধন্যবাদ রইল। আসসালামু আলাইকুম। আবার